হাই ফ্রেন্ডস, আজকে আমি ছাত্রদের নিয়ে একটু সোনাঝুরি যাচ্ছি। বোলপুর ঘুরবো, সোনাঝুরি ঘুরবো, ঠিক আছে। তো আরও সামনে একটা টোটো আছে, সেই টোটোটাও ফুল রয়েছে। তো 3টে টোটো যাচ্ছে। তো আমরা এখান থেকে তারপর স্টেশন যাব, স্টেশন থেকে আমরা ট্রেন ধরবো, ঠিক আছে। তারপর আমরা সারাদিন ঘুরবো, ভিডিওর সঙ্গে থাকুন। আমরা এই যে ব্রিজ পার হবো, রেল ব্রিজ, ঠিক আছে। রেল ব্রিজ পার হয়ে আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো অলরেডি সবাই পৌঁছে গেছে, আমরা টোটাল 12 জন যাচ্ছি। এই যে সব আসছে। আমরা সবাই রেল ব্রিজ পার হয়ে ওই পারে যাব, গিয়ে ট্রেন ধরবো, ঠিক আছে। এই যে সব আমরা রেল ব্রিজ পার হয়ে স্টেশনের দিকে আগমন করছি, ঠিক আছে। স্টেশনে গিয়ে টিকিট কেটে আমরা ট্রেন ধরবো। আমরা টোটাল 12 জন আছি। তো এটা প্রচণ্ড এক্সাইটমেন্ট ভিডিও হতে চলেছে। আমরা ইতিমধ্যে স্টেশনে পৌঁছে গেছি। এবার ট্রেন ধরবো, ট্রেন আগে স্টেশনে আছে, ঠিক আছে। আমাদের ট্রেন এসে গেছে। বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে হাঁটতে শুরু করেছি। এই যে সব সঙ্গী সাথীরা আছে, আমরা বাজারের মধ্যে দিয়ে হাঁটছি। এবার আমরা এক এক করে সব জায়গাগুলো দেখব। প্রথমে আমরা দেখি গীতাঞ্জলি হল যাব, তারপরে এক এক করে রবীন্দ্রনাথের সব জায়গাগুলো দেখব। ভিডিওর সঙ্গে থাকুন। গীতাঞ্জলি হলের দিকে যাচ্ছি, ঠিক আছে। এই যে পেছনে সবাই। বন্ধুরা, আমরা ইতিমধ্যে এসে গেছি গীতাঞ্জলি হলের কাছে, ঠিক আছে। অনেকক্ষণ হেঁটে আমরা এই হলে পৌঁছালাম। এরপর আমরা পরের গন্তব্যস্থল, ঠিক আছে। এখানে সাথী বইয়ের শুটিংটা হয়েছিল। সাথী যে বইটা জিতের, তো সেই জিতের সাথী বইয়ের শুটিংটা এখানে হয়েছিল, ঠিক আছে। সবাই ছবি তোলাতে ব্যস্ত। এই দেখুন, সব সেলফি তুলছে, বিভিন্নভাবে সবাই পোজ দিয়ে ছবি তুলছে। পরের গন্তব্যস্থলের দিকে বেরোচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে মৃণালিনী পাঠশালা। তো এখানে ওপেন ক্লাস হয় ছোট বাচ্চাদের। এখানে বসে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কুমোরপাড়ার গরু গাড়ি বোঝাই করা কলসিয়ারি, যেটা আচ্ছা এইখানেই বসে লিখেছিলেন রবি ঠাকুর। আচ্ছা, রবীন্দ্রনাথের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর গাছটা লাগিয়েছিলেন। আচ্ছা আচ্ছা। আর রবীন্দ্রনাথ ঠাকুর নামটা দিয়েছিলেন তিন পাহাড়। আচ্ছা, ঠিক আছে। তো এখানে রবি ঠাকুর বা কেউ যদি আসতেন, পরিচিত কেউ আসতো, তাহলে এখানে চা খেত, এখানে আড্ডা দিত। এটা হচ্ছে পান্থশালা নাকি? পান্থশালা বসে একটু তারা আড্ডা দিতেন। আচ্ছা, মানে আমরা যেমন আড্ডা দিই না কোনো একটা জায়গায় বসে ঠ্যাক মারি, আমাদের ঠ্যাক রুম এটা। এই ঘরে বসে সব গাছ ছাড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে মাঝখানে তাল গাছ আছে, দেখুন। আচ্ছা, একটা তাল গাছ আছে, দেখুন ভালো করে দেখুন, মাঝখানে দেখুন। হ্যাঁ হ্যাঁ, একটা তাল গাছ আছে বাড়িটার মাঝে। তালধ্বজ বাড়ি। তালধ্বজ বাড়ি। বাড়িটা তৈরি করেছিলেন শিল্পী নন্দলাল বসু। আচ্ছা আচ্ছা। যানবাহন মানুষের সংখ্যা বেড়ে গেল বলে মাঠটা পরিবর্তন করা হয়েছে। পুরনো মেলার মাঠ। হ্যাঁ হ্যাঁ। আর বাঁদিকে যে বাড়িটা দেখছেন, বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িতে বসে রবি ঠাকুর গীতাঞ্জলি পাঠটা লিখেছিলেন, যেটার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। ছাতিমতলা। এটা শান্তিনিকেতন মেলার সময় খোলা হয় গেটটা। তখন এখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পর মেলাটা শুরু হয়, শান্তিনিকেতন মেলা। রবীন্দ্র ভবন। হ্যাঁ, এটাকে রবীন্দ্র ভবন বলা হয়। এখানে মিউজিয়াম আছে, রবীন্দ্র সব কিছু আছে। এটাই মিউজিয়াম। এটাতে আমরা এখন তো ঢুকছি না। এর মধ্যে 5টা বাড়ি আছে। শ্যামলী, উদিচি, উত্তরায়ণ। হচ্ছে মেলাটার নাম হচ্ছে নন্দন মেলা। আচ্ছা, যেটা কালকেই শুরু হয়েছে। মেলা 1:30টা থেকে টাইম দেওয়া আছে। নন্দলাল বসে সব কিছু আছে। হ্যাঁ। আর ডান দিকেটা হচ্ছে নাটক ঘর। এখানটা আগেকার দিনে নাটক এবং বিচিত্রা অনুষ্ঠানগুলো হতো। বর্তমানে এখানটা বড়দের ভর্তির জন্য পরীক্ষাটা হয়, পরীক্ষা হল করে দিয়েছে এটা। এই যে
হাতের কাজগুলো এগুলো এখানকার স্টুডেন্টরা তৈরি করেছে। এখানে একটা মেলা চলছে, তাই উপলক্ষে করেছে। এক্সিবিশন, একটা এক্সিবিশন আর কি, এগুলো বানিয়েছে। সাঁওতাল পরিবারের মডেল তৈরি করেছিলেন শিল্পী রামকিঙ্কর বীর। আচ্ছা, এটা হচ্ছে মালঞ্চ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর মালঞ্চ নাটকটা লিখেছিলেন, মালঞ্চই নাটক করবে। রামকিঙ্কর বীরের সব থেকে বিখ্যাত হাতের কাজ এটা। আর এই যে হাতের কাজগুলো দেখছেন, এগুলো এখানকার স্টুডেন্টরা তৈরি করেছে কলাভবন। এর মধ্যে নন্দলাল বসু থাকতেন, কেয়ারটেকার। এখন নন্দনবাড়ি, বাড়িটার নাম হচ্ছে নন্দনবাড়ি। নন্দনবাড়ি, যার জন্ম দেওয়া হয়েছে। এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি, ঠিক আছে। অমর্ত্য সেনের 80 সেন লেখা আছে, দেখুন অমর্ত্য সেন, অমর্ত্য সেনের বাড়ি। বন্ধুরা, এবার আমরা এলাম সোনাঝুরি। এই যে টোটো থেকে নামলাম, তো আমরা রিজার্ভ করে পুরো শান্তিনিকেতনটা ঘুরলাম। এখানে সাঁওতালদের নাচ হয়, নাচ। আমরা মেলা ঘুরছি, একটু নাচ দেখছি। এই যে হাট বসেছে, কত রকমের সব হাতের কাজের, টোটাল সব কিছু হাতের কাজের এগুলো, ঠিক আছে। বন্ধুরা, আমরা এসে গেছি দ্বিতীয় কেদারনাথ মন্দির। তো এটা প্রান্তিকে অবস্থিত। তো এটাই হচ্ছে ফাইনাল ভিজিট। এরপর আমরা প্রান্তিক স্টেশনে গিয়ে আমরা ট্রেন ধরবো, ঠিক আছে। খুব সুন্দর দেখুন জায়গাটা, শান্ত জায়গা। এটা হচ্ছে দ্বিতীয় কেদারনাথ মন্দির। হাই বন্ধুরা, আমরা সব কিছু দেখে চলে এলাম লাস্ট সোনাঝুরি, এবং তারপর কি কেদারনাথ টেম্পল ছিল, ঠিক আছে। এবার আমরা প্রান্তিক স্টেশনে দাঁড়িয়ে আছি। প্রান্তিক স্টেশনে আমরা অপেক্ষা করছি ট্রেনের জন্য। এই দেখুন প্রান্তিক স্টেশন, ঠিক আছে। এরপর আমরা বাড়ি, সোজা বাড়ি। যার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।